হরফের সঠিক উচ্চারণ করতে আমাদেরকে নিম্নোক্ত হরফগুলোকে একটি একে অপরটি থেকে পৃথক করে পড়তে হবে। আলিফকে আইন থেকে, আইনকে আলিফ থেকে পৃথক করে পড়তে হবে। যেমন আলিফের উচ্চারণ হবে হালকা, আলিফ। আইন হবে প্রেশার ক্রিয়েট করে একটু চাপ দিই, যেমন আইন, আলিফ, হামজা, আইন, বা, ওয়াও, মিম, এই তিনটি হরফ ঠোঁট থেকে উচ্চারিত হবে। তা, ত, তায়ের স্থলে ত, তয়ের স্থলে তা পড়া যাবে না। তা এবং তকে একটিকে অপরটিকে পৃথক করে পড়তে হবে। সা, সিন, সদ, সা কে সিন সদ থেকে আলাদা করে পড়তে হবে। অর্থাৎ সদের স্থলে সিন সা পড়া যাবে না, সা এর স্থলে সিন সদ পড়া যাবে না। জিম, জা, জিম, বাংলা যেরকম বর্গীয় যে অন্তস্থ যে রয়েছে ঠিক পার্থক্য করে পড়ি, আরবিতেও সেভাবেই পার্থক্য করে পড়তে হবে। জিম, জা, এরপর হা, হা, এখানে গোল হাটা হবে হালকা আওয়াজে, আর হা এটা প্রেসার ক্রিয়েট করে একটু চাপ দিয়ে পড়তে হবে। খলাক, খ, কফ, ক্যাফ, খ, কফ, কাফ, তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটাকে একটিকে অপরটি থেকে পৃথক করে পড়তে হবে। যেমন খ এর স্থলে কফ কাফ পড়া যাবে না, কফের স্থলে খা এবং কাফ পড়া যাবে না। এভাবে আমাদের পার্থক্য করে পড়তে হবে। দাল, বদ, দালের স্থলে দদ, দদের স্থলে দাল পড়া যাবে, কারণ দুটোর উচ্চারণ খুব কাছাকাছি। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দালের স্থলে দদ, দদের স্থলে দাল যেন পড়ানো হয়। দাল, ল, এই দাল এবং জ, এই দুটি অক্ষরের উচ্চারণ খুব কাছাকাছি, এই জন্য আমাদেরকে দাল এবং জ একটিকে অপরটি থেকে পৃথক করে পড়তে হবে। এই জন্য এইভাবে মুখস্থ করে ফেলা যেতে পারে একেবারেই। আলিফ, হামজা, আইন, বা, ওয়াও, মিম, তা, ত, সা, সিন, সদ। তাটার আওয়াজটা হালকা হবে, সিন উচ্চারণকারী ঠোঁটটা ফেসে যাবে, সদ উচ্চারণ করে ঠোঁটটা গোলাকৃতির হবে, সদ। তারপর জিম, জা, হা, হা, খ, কফ, ক্যাফ, দাল, বদ, দাল, ল, এই অক্ষরগুলোকে আমরা একেবারে মানে মুখস্থ করে ফেলতে হবে। আলিফ, হামজা, আইন, বা, ওয়াও, মিম, তা, ত, সা, সিন, সদ, জিম, জা, হা, হা, খ, কফ, কাফ, দাল, বদ, দাল, জ। অর্থাৎ যে হরফটার সাথে অন্য হরফকে উচ্চারণ করেছি, এই দুইটা হরফের উচ্চারণ খুব কাছাকাছি হয়, কিন্তু আমাদেরকে পার্থক্য করে আলাদা করে পড়তে হবে। অর্থাৎ ধরুন হা এর স্থলে হা পড়া যাবে না, আবার এই হা এর স্থলে গুল হা পড়া যাবে না, জিমের স্থলে যা পড়া যাবে না, জা এর স্থলে জিম পড়া যাবে না। আমরা যদি এই পার্থক্যগুলি করে পড়তে পারি, হরফের সঠিক উচ্চারণটা আমরা চর্চা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের তেলাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।